পুরুষ শূন্য মা মেয়ের অভাবের একটা সংসার। এই যে দাদি এবং দাদির মেয়ে এই ঘরে থাকেন, এই বাড়িতে ইনকাম করার মতো কোনো পুরুষ মানুষ নেই। এই যে দাদির যে মেয়ে, এই আন্টি কিন্তু দিনমজুরের কাজ করেন, উনি এই সংসারটা কোনো রকমের চালাইতেছেন। আপনারা হয়তো বা অনেক বড় একটা ঘর দেখতেছেন, কিন্তু এই ঘরের মধ্যে কিচ্ছু নাই। আমি এই ঘরের ভিতরে গেছি, গিয়ে দেখছি ঘরের ভিতরে ওনাদের কিছু নাই, মানে সম্পূর্ণ ঘরটা একদম ভাঙাচোরা। হয়তো বা দেখতে পাচ্ছেন অনেক বড় একটা ঘর, ঘরের চালাগুলো নষ্ট হয়ে গেছে। সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন সালার চট দিয়ে এই যে বেড়া দিয়ে রাখছে, মানে খুবই কষ্টে আছেন। আলহামদুলিল্লাহ আজকের আমরা এই পরিবারটার জন্য কিছু আর্থিক সহায়তা নিয়ে আসতে পারছি। আমেরিকা প্রবাসী লস অ্যাঞ্জেলসে থাকেন জেরিন সাদিয়া সোহাপুর পক্ষ থেকে আজকের এই মা এবং মেয়ের জন্য থাকবে 10,000 টাকা আর্থিক সহায়তা। আমরা এই টাকাটা ওনাদের হাতে তুলে দেই এবং ওনাদের সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করি। আপনারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন, একটা লাইক দিবেন, কারণ আপনি যদি এই ভিডিওটা লাইক করেন আমরা এরকমের আরও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পারবো। আপনারা দুইজন মানুষ এই ঘরে থাকে না? জি। তো পুরুষ মানুষ নাই? না। আচ্ছা, তো আপনাদের সংসার কিভাবে চলে? ওই মানে কিছু সাহায্য করে হেঁটে ওই চলি ফিরিয়ান কি করবো, কি আছে আমাগো পুরুষ নাই, মারা গেছে। কতদিন আগে মারা গেছে? মারা গেছে আর 7 বছর। আপনাদের ইনকামের ওই রকমের কোনো উৎস নাই? যে না। অনেক বড় একটা ঘর, কিন্তু বাস্তবতা হচ্ছে এই ঘরের টিনের যে চালা নষ্ট হয়ে গেছে। এরপরে চারপাশে দেখেন কি দিয়ে ওনারা বেড়া দিয়ে রাখছেন, মানে ছালার চট, উপরে দেখলাম পলিথিন দেওয়া আছে ওই যে। এরপরে ঘরের আমি যদি একটু ভিতরটা দেখাই আপনাদের, ঘরের ভিতরের অবস্থা দেখেন, মানে বাহির থেকে দেখলে কিছুই বোঝা যায় না ভিতরে কি অবস্থা দেখেন। এই জায়গাগুলো থেকে হয়তোবা বৃষ্টির পানি পড়ে, এর জন্য পলিথিন দিয়ে রাখছেন ওনারা। আর এইদিকে যে ছালার চট দিয়ে বেড়া দিছে, মানে একদম জরাজীর্ণ অবস্থা ঘরের, কিন্তু হয়তোবা ক্যামেরায় দেখা যায় অনেক বড় একটা ঘর। ইনকামের তাদের কোনো উৎস নাই। একটা পরিবারে যদি পুরুষ মানুষ না থাকে, সেই পরিবারের কি অবস্থা সেটা আসলে ওনারাই জানে, আমরা ওইভাবে উপলব্ধি করতে পারবো না। হয়তোবা ক্যামেরার মাধ্যমে কতটুকু দেখাতে পারতেছি সেটা আসলে জানি না, কিন্তু আমরা তো স্থানীয় যারা আছে ওনাদের সাথে কথা বললাম, ওনারা খুবই কষ্টে আছেন। আমরা আজকের এই পরিবারটার জন্য আর্থিক সহায়তা নিয়ে আসলাম জেরিন সাদিয়া সোহা আপুর পক্ষ থেকে। আমেরিকা প্রবাসী লস অ্যাঞ্জেলসে থাকেন। আপুর পক্ষ থেকে আমরা এই দাদি এবং ওনার মেয়ের জন্য আজকে নগদ 10,000 টাকা অর্থ সহায়তা নিয়ে আসলাম। আমরা এই টাকাটা ওনাদের হাতে তুলে দিই। দাদি, আপনাদের জন্য 10,000 টাকা আর্থিক সহায়তা নিয়ে আসলাম। আমি গুনে গুনে দিই, টাকাটা আপনি ধরেন। 1 2 3 4 5 6 7 8 9 10। একটু ক্লোজ দেখান। 1,000 টাকার নোট। কত টাকা হলো? 10,000। 10,000 টাকা হয়েছে? 10,000 টাকা আপনাদের উপহার দিয়েছেন জেরিন সাদিয়া সোহা আপু। আমেরিকা লস অ্যাঞ্জেলসে থাকেন। আমেরিকা একটা দেশ আছে না? আমেরিকা প্রবাসী। আপুর জন্য, আপুর পরিবারের জন্য দোয়া করবেন নামাজ পড়ে। হ্যাঁ, এই টাকাটা দিয়ে আপনাদের বাজার সদায় যাই লাগুক না কেন আপনাদের মতো করে খরচ করবেন। হ্যাঁ, যে চাল সতা কিনবো আপনাদের জন্য আমরা দোয়া করব, নামাজ পড়ি। আপনি তো কান্না করতেছেন। হ্যাঁ, কান্না তো আসেই। কান্না আসে, কষ্টে আছেন আসলে, কান্না আসে আমরা তো বুঝতে পারি। তো আশা করি সাময়িক সময়ের জন্য হলেও তো একটু কষ্ট লাঘব হবে, তাই না? হ্যাঁ, তো দোয়া করবেন আপুর জন্য। দেখছেন কি অবস্থা, মানে কান্না করতেছেন, এই চোখের পানি মোছার মতো আসলে আমরা কি করতে পারবো জানি না, কিন্তু আপনারা যদি আমাদের এই ভিডিওগুলো শেয়ার করেন, একটা লাইক করেন, আমরা পরবর্তীতে হয়তোবা ওনাদের জন্য কিছু একটা করতে পারবো। ওনাদের মতো যে অসহায় পরিবারগুলো আছে এই পরিবারগুলোর পাশে দাঁড়াতে পারবো। আমাদের এই ভিডিওগুলো যারা দেখেন অবশ্যই শেয়ার করে, লাইক করে সবার মাঝে ছড়িয়ে দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। এবং ধন্যবাদ জানাই আমেরিকা লস অ্যাঞ্জেলস প্রবাসী জেরিন সাদিয়া সোহা আপুকে আমাদের মাধ্যমে এই অসহায় পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য। ইনশাল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার এই দানকে কবুল করে নেবেন। আমরা মন থেকে আপনার জন্য দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আপনাকে সুস্থ রাখেন, আপনার পরিবারের সদস্য যারা আছেন সবাইকে যেন ভালো রাখেন। তো আপনাদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন আপনাদেরকে ভালো রাখেন, উত্তম যেন রিজিকের ব্যবস্থা করে দেন। আর আমাদের পক্ষ থেকে আমরা চেষ্টা করলাম আপনাদের পাশে দাঁড়ানোর জন্য। তো আমি আরও একবার আপনাদের একটু ঘুরে দেখাই। এই যে ঘরটা দেখতেছেন, আপনারা হয়তোবা বড় একটা ঘর দেখতেছেন, হয়তোবা ওনারা ভালো আছে এরকম মনে করতেছেন, আসলে বিষয়টা এরকমের না। ওনাদের পরিবারের সর্বশেষ যে পুরুষ ব্যক্তি ছিল তিনি কিছুদিন আগে মারা গেছেন, তার কবরটা ওই যে কিছুদিন আগে উনি মারা গেছেন। এখন পুরুষ শূন্য এই পরিবার। এই পরিবারে মা মেয়ে খুব কষ্টে মানবতার জীবনযাপন করতেছেন। দাদির মেয়ে এই যে আন্টি, উনি কিন্তু দিনমজুরের কাজ করে, অর্থাৎ আমাদের এখানে যে পাথার বা কোলা, এই কোলায় উনি কাজ করে, খুবই কষ্টে জীবনযাপন করতেছেন। আপনারা অবশ্যই ভিডিওগুলো শেয়ার করে সবার মাঝে ছড়িয়ে দিবেন। এতক্ষণ যারা ভিডিওটা দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।